নমস্কার। আজকে আমি হাইপেরিকাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা সেন্ট জোন্স ওয়ার্ট নামক আমেরিকা এবং ইউরোপে জন্মায় একরকম গাছ থেকে তৈরি করা হয় এবং সমস্ত গাছ থেকেই টিংচার প্রস্তুত হয়। এই মেডিসিনটা সেরিব্রোস্পাইনাল নার্ভাস সিস্টেম বা মস্তিষ্ক পৃষ্ঠদেশীয় স্নায়ুমণ্ডলীর উপরে কাজ করে রক্তবহন নাড়ির উত্তেজনা সৃষ্টি করে, মস্তিষ্ক ও মজ্জায় রক্তাধিক্য বৃদ্ধি করে এবং স্নায়ু প্রধান স্থানে অত্যন্ত উত্তেজনা এবং স্পর্শাধিক্য সৃষ্টি করে। এটা কক্সিক্সের উপরে কাজ করে এবং এর উপযোগিতা হলো স্নায়ুময় অংশে, বিশেষত হাতের ও পায়ের আঙুল ও নখ থেতলে গেলে বা আঘাত লাগলে এটা একটা অত্যন্ত চমৎকার ওষুধ। এবং এর বিশিষ্ট লক্ষণে দেখা যায়: ১. আঘাতপ্রাপ্ত স্থানে অত্যন্ত ব্যথা ও টাটানি। ২. রোগীর মনে হয় কেউ যেন তাকে খুব উপরে শূন্যে ধরে রেখেছে এবং ওই স্থান থেকে নিচে পড়ে যাওয়ার ভয়। ৩. আবহাওয়ার পরিবর্তনে রোগের বৃদ্ধি। দেখা যায় যে কোনো রকমের যদি মাথায়, মেরুদণ্ডে এবং অনুত্রিকাস্থি অর্থাৎ কক্সিসে যদি আঘাত লাগে, হাতের ও পায়ের আঙুলে সূচ, তার কাটা, মাছের কাটা বা কোনো সূচালো জিনিস ফুটে গেলে, নখ থেতো হয়ে ছিঁড়ে পড়লে, ছিন্ন ভিন্ন ক্ষতে অত্যন্ত ব্যথা ও টাটানি থাকলে এবং ক্রমশ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে থাকলে হাইপেরিকাম আভ্যন্তরিক ও বাহ্যিক যদি প্রয়োগ করা হয় তাহলে বিশেষ উপকার পাওয়া যাবে। এটা দেখা যায় যে যখন আঘাতের ফলে ধনুষ্টঙ্কার অর্থাৎ টিটেনাস রোগ হওয়ার যখন উপক্রম হয়, অর্থাৎ যখন দেখা যায় যে হাত ও পায়ের তালুতে অথবা আঙুলের ডগায় পিন, কাটা বা ওই রকম সূচালো কোনো জিনিস বিঁধে ধনুষ্টঙ্কার হওয়ার উপক্রম হয়েছে, সেক্ষেত্রে এটা অত্যন্ত ভালো কাজ করবে। এটা সার্জিক্যাল অপারেশন বা অস্ত্রক্রিয়ার ফলে যেখানে ব্যথা তৈরি হচ্ছে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। এছাড়া বেডসোর বা শয্যাক্ষত হলে সেই অংশের চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু হাইপেরিকাম খুব ভালো কাজ করবে। এছাড়া আঘাতজনিত ক্ষত এর উপরে খুব ভালো কাজ করে, যেখানে দেখা যায় যে ক্ষতের মুখ ফাঁক হয়ে থাকে, ক্ষত ফুলে ওঠে, সহজে সেটা আরোগ্য হতে চায় না এবং ঘায়ের ধারগুলো শুষ্ক এবং চকচকে থাকে, প্রদাহ থাকে, জ্বালা করে এবং হুল ফোটানোর মতন ব্যথা, সেই ক্ষেত্রে হাইপেরিকাম খুব ভালো কাজ করে। এছাড়া হুপিং কাশি, বিকালে ৬টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাশির বৃদ্ধি থাকলে এবং সেই সঙ্গে বুকটা আঁট বা কষা বোধ থাকলে এই ক্ষেত্রে উপকারী। এছাড়া এটা অর্শ বা পাইলস, যেখানে রক্ত পড়া, ব্যথা ও টাটানি থাকে, সেক্ষেত্রে হাইপেরিকাম ভালো কাজ করবে। এটা নিউমোনিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, যেখানে দেখা যায় যে অর্শ রোগীর নিউমোনিয়া, সেক্ষেত্রে হাইপেরিকাম ভালো কাজ করবে। এটা হাঁপানির উপরে খুব ভালো কাজ করে, যখন দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তনে, কুয়াশা হলে অথবা ঝড়ের পূর্বে আক্ষেপযুক্ত হাঁপানির টান যখন ওঠে এবং প্রচুর পরিমাণে শ্লেষ্মা নির্গত হয়ে গেলে ও ঘাম হলে উপশম বোধ হয়, সেক্ষেত্রে হাইপেরিকাম খুব ভালো কাজ করবে। এছাড়া পিউরপিরাল পেইন অর্থাৎ ফরসেপ ডেলিভারি হওয়ার কারণে রোগিণীর যখন তীব্র ব্যথা থাকে, সেক্ষেত্রেও কিন্তু হাইপেরিকাম খুব ভালো কাজ করবে। হাইপেরিকাম যে আরও অন্যান্য রোগের উপর কাজ করবে, যেমন এটা ব্রেন কনকাশনের উপর কাজ করবে, কম্পাউন্ড ফ্র্যাকচারের উপর কাজ করে, কড়া, উদরময় শিরোপীড়া, অন্যান্য স্পর্শকাতরতা, মেনিনজাইটিস, বাত, পক্ষাঘাত, স্নায়ুশূল, সায়াটিকা, শিরদাঁড়ায় আঘাত লাগা, ক্ষত হওয়া, এরকম বিভিন্ন রোগের উপরে কিন্তু এটা কাজ করবে। এর মোডালিটিসে দেখা যায় যে এটা সমস্যা বাড়ে ঠান্ডায়, স্যাঁতসেঁতে জায়গায়, কুয়াশায়, বদ্ধ ঘরে, সামান্য খোলা হাওয়া গায়ে লাগলে এবং স্পর্শে এর সমস্যা বাড়ে এবং উপশম হয়। মাথা যদি পেছনের দিকে হেড করে রাখে তাহলে তার উপশম হতে দেখা যায়। রোগের কারণ: আঘাত, ভয়, পোকামাকড়ের কারণ। এবং এটা যে শক্তিতে ব্যবহার করা যাবে, এটা একদম মাদার টিংচার থেকে শুরু করে 200 এরকম শক্তিগুলো খুব ভালো কাজ করে, অর্থাৎ মাদার টিংচার 3rd, 6, 30, 200 এই পোটেন্সিগুলো খুব ভালো কাজ করবে। অথবা চিকিৎসার প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা সমস্যা জানিয়ে চিকিৎসা নিতে পারেন। আজকে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।